আজকে ঠান্ডাটা মানে হয়ে আছে। তুমি ঘুম থেকে মাছের যে এটা ঝোলের মধ্যে চলে এলে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমেই চলো আজকে ব্যালকনির কাছ থেকে একটু ঘুরে আসি, কারণ ব্যালকনির ধারটাতে গেলেই বুঝতে পারবে আজকের ওয়েদারটা কীরকম হয়ে আছে। বেলায় যদিও রোদ্দুর উঠেছিল ভালোই, কিন্তু আজকে ঠান্ডাটা মানে সকালের দিকে ছিল, কিন্তু বেলার দিকে অতটা ছিল না। কিন্তু বাইরের ওয়েদারটা দেখো, খালি একদম কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, পুরো কুয়াশায় ঢাকা পড়ে গেছে। দূরে একটা গাড়ি আসছে জানো তো, মানে মোটর সাইকেল জাতীয় কিছু একটা গাড়ি আসছে। হর্নটাকে শুনতে পাচ্ছি কিন্তু গাড়িটাকে দেখতে পাচ্ছি না। সামনে দিয়ে যখন এলো তখন গাড়িটাকে দেখতে পাচ্ছি। তাহলে কী পরিমাণে কুয়াশা পড়েছে বুঝতে পারছো। এই কুয়াশার জন্য কিন্তু ঠান্ডার পরিমাণটা মানে কমে যাবে, কিন্তু রাস্তায় মানুষ চলাচল যেমন দেখতে পাবে না। আজকে ট্রেনটাও প্রচণ্ড লেট করবে, কারণ এত কুয়াশা কী করে ট্রেন চালাবে। কিন্তু এই কুয়াশার মধ্যেও কিন্তু মানুষ হাঁটতে কিন্তু যারা যায় তারা কিন্তু ঠিক যাচ্ছে, তারা কিন্তু মানে শরীর চর্চাটা এখন প্রত্যেকটা মানুষই করছে, তাই না? তো চলো আমি এখন একটুখানি গরম জল করছি, তার মধ্যে একটু মধু ফেলে দিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার সোমবার, ঘড়ির কাঁটা এখন 6টার ঘরে ছিল, এখন হয়তো 6টা 10-15 হবে। তো সকালবেলা একটু গরম জল দিয়ে খেয়ে তারপরে রান্নার দিকে যাব আজকে। আর কালকে রাত্রেবেলা সমস্ত বাসন টাসন মেজে গুছিয়ে রেখে দিয়েছিলাম গামলি করে, ওগুলোকে এখন একটু গুছিয়ে দিই, কারণ এখন তো রান্নাটা বসাতে হবে, ভাত হবে। আর রান্নায় মানে মাছ আছে, কালকে মাছ নিয়ে এসেছি, সেই মাছটা আছে। সেই মাছটা আজকে ভাবছি কি করব, এখনও ঠিক করে উঠতে পারিনি। তবে মাছ থাকলে কোনো চিন্তা হয় না যে কি রান্নায় হবে। মাছ দিয়ে ঝাউকাটা কিছু করলেই আজকে রান্না হয়ে যাবে মোটামুটি। তো এখন গরম জল খেয়ে এখন এই দিকের কাজগুলো করি। আজকে তো তনু চা খাবে না, আমার নিজের জন্য একটু রান্নাটা করে নেওয়ার পর একটু চা করব ভাবছি। মাছটাকে ফ্রিজ থেকে বার করে একটু রেখে দিয়েছিলাম বেসিনের কাছে, বরফটা ছাড়তে একটু নুন হলুদ মাখিয়ে মাছটাকে এখন কড়াই দিয়েছি, মাছটাকে ভাজতে দিয়েছি। এরপরে একটুখানি ভাবছি ফুলকপি আছে, ফুলকপিটাকে ভাবছি একটু কেটে নেবো, দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব আজকে, আর ভাত করব। আর চাল ধোয়া জলটাকে রেখেছি, এটা একটু চলো আমার গাছে একটু দিয়ে আসি। বারান্দায় আজকে লাইটটা এখনও জ্বালাইনি বলে এখনও পর্যন্ত অন্ধকার, বাইরেটা তো এখনও কুয়াশাটা ভালো কাটেনি না, দেখো না এখনও পর্যন্ত কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে। তনু ঘুম থেকে উঠে পড়েছে, তনু 10 তারিখ থেকে পরীক্ষা না, যার জন্য ও এখন পড়ছে। ওকে বললাম একটু চা খাবি, বললো না চা খাবো না। ও না চা খেলে আমি একা একা তো ভালো লাগে না, কিন্তু তবু আজকে একটু আমি চা খাবো, কারণ আমি ভাত খেয়ে যাবো না তো। বাইরের পরিবেশটা একদম পুরো কুয়াশা, হ্যাঁ কি অবস্থা হয়ে আছে, মানুষ দেখতে পাওয়া যাচ্ছে না। আজকে ফুলকপিটা বার করে আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একদম ভাতটা করে ঝোল হবে। ওই ঝোল ভাত যদি সময় হয় খেয়ে যাবো, নাহলে নিয়ে চলে যাবো। আর মুড়ি একটু আলু সেদ্ধ নিয়ে যাবো আজকে, ঠিক আছে? আজকে ফুলকপি আলু মাছ দিয়ে যে ঝোলটা করবো না, একদম পাতলা করে ঝোল করব। এর মধ্যে আদা রসুন দেবো না, শুধু খালি একটু আদা, একটু জিরে বাটা দেবো, একটু ধনে বাটা দিয়ে তোমার ঝোলটা হবে। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে কড়াইশুঁটি আছে, ওই কড়াইশুঁটিটা দিয়ে ঝোল করব। জানো তো এই ছুরিটা দিয়ে কাটতে খুব সুবিধা হয়েছে, ছুরিটাতে বেশ ভালো ধার আছে। আর এই চাকি বেলুনটাকে যেহেতু চপার উপর বানিয়ে নিয়েছি, মানে আমার সব দিক রকম সুবিধা হয়েছে। যেমন তোমার রুটি বেলতেও কাজে লেগে যাচ্ছে, আর এখন সবজি কাটতেও বেশ ভালো হচ্ছে। এখন তরকারিটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমি এমনি না ঘর দালানটা একটু ঝাঁট দিয়ে নিই বলে, এখন তো মানে জুতো ছাড়া তো হাঁটা যাচ্ছে না, মার্বেলের মেঝে না খুব প্রচণ্ড ঠান্ডা গো। ওই জন্য জুতো পরে মোজা পরে তাহলে হাঁটলে হয়, কিন্তু সকালবেলা মোজা পরার আর সময় কোথায়, কোনো রকম পায়ে একটু জুতো দিয়েই গায়ে সোয়েটার দিয়ে চাদর দিয়ে সব কিছু দিয়েই এখন কাজ চালাচ্ছি আর কি। তবে ঠান্ডাটা আছে, কাজকর্ম করলে অতটা ঠান্ডা লাগে না। ঝাঁট পালা দিয়ে চলে এলাম আমি এখন রান্নাঘরে। এবার রান্নাঘরে এখন আমি একটুখানি চা করে খাই। আচ্ছা, শম্পা আচার কমেন্ট করেছো, আশিডি থেকে তুমি জিজ্ঞাসা করেছো এটা কি আইফোন 13? হ্যাঁ, এটা আইফোন 13। উর্মি বলেছো তুমি ভালো আছো, ভালো লাগলো, ভালো থেকো। থ্যাংক ইউ ভাই, তুমিও খুব ভালো থেকো, বাকি সমস্ত বন্ধুরা খুবই ভালো থেকো। তুতুল ভট্টাচার্য কমেন্ট করেছো হ্যাপি নিউ ইয়ার দিদি, তোমাকেও জানালাম হ্যাপি নিউ ইয়ার। কেমন আছো? আমি ভালো আছি, তুমিও আশা করছো খুবই ভালো আছো। সাবস্ক্রাইব করে পাশে থাকলাম, তুমিও পাশে থাকো, নিশ্চয়ই পাশে থাকবো। শিল্পা পাল বললে দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ গো। জিনিয়া ব্লগ থেকে কমেন্ট করেছো ভালো লাগলো তোমার ভিডিও, গিফট দিয়ে গেলাম 862, বুঝলে? পুরো ভিডিওটা দেখলাম, থ্যাংক ইউ ভাই পুরো ভিডিওটা দেখার জন্য। 862টা আবার 861ও হয়ে গেছে ভাই। চা খেয়ে চলে এলাম, এবার ঝোলটাকে একটু সাঁতলে দেবো। এর মধ্যে একটু তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়েছি, এবারে
ঝোলটাকে এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে একটুখানি ফটফট করে ফুটবে। মাছের যে এটা ঝোলের মধ্যে চলে এলে এটা ঝোলের টেস্টটাও সুন্দর হবে, খেতেও খুব ভালো লাগে। আর এর মধ্যে একটু ধনে পাতা একটু ছড়িয়ে দেবো, এখন তো শীতকাল, ধনে পাতা এখন অ্যাভেলেবেল, ধনে পাতা একটু ছড়িয়ে দিলাম, ব্যাস আজকে সকালে রান্না আমার কমপ্লিট হয়ে গেল। এবার গ্যাসটাকে মুছে নিচ্ছি, বাসনও মাজা হয়ে গেছে, তারপরে স্নান টান করবো, পুজো করবো, তারপরে বেরোবো। কি বলতো বন্ধুরা, কেউ যদি না মাত্রা অতিরিক্ত অভদ্রামি দেখায় তাকে কিছু না বলাটাই আমার মনে হয় ভালো, কারণ সে ভাবছে আমি তাকে রিপ্লাই দিচ্ছি বলে সে নিজেকে খুব মানে হেভি কিছু ভেবে নিচ্ছে, কিন্তু এবার থেকে আমি ভেবেই নিয়েছি আর কোনো রিপ্লাই তাকে দেবো না, মানে ভিডিওতেও দেবো না। এমনি হয়তো আমি কমেন্ট বক্সে হয়তো রিপ্লাই দিয়ে দিয়েছি, কিন্তু ভিডিওতে কোনো রকম তার নামও নেবো না, তাকে রিপ্লাইও দেবো না। আর ভাই ধোয়া বেরোচ্ছে রে, তুমি হ্যাঁ হ্যাঁ ভালো লেগেছে না? হ্যাঁ দেখ এখনো পর্যন্ত দেখ আকাশটা কি হয়ে আছে, এখন বেলা 8টা বাজে। আজকে ট্রেন প্রচন্ড লেট হবে, প্রচন্ডই লেট হবে। ঠিক আছে তুই ভেতরে চলে, ঠান্ডা লেগে যাবে, পালিয়ে পালিয়ে পালিয়ে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা বাড়িতে চলে এসেছি। এসে আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছি, জানো তো, তাড়াতাড়ি ট্রেন পেয়ে গেছি বলে চলে এসেছি। এসে একটুখানি চা খেয়েছি, খেয়ে গোপালকে ঘুম পাড়িয়েছি, তনু পড়তে গেছে। আর তারপর আমি আজকে আর বসিনি, না আজকে আর বসবো না, বরঞ্চ আগে রান্নাটা আরম্ভ করে দিই, তারপরে গিয়ে বসবো। আর রুটিটা করে নিলাম। আর এখানে হচ্ছে কাবলি চানার তোমার ঘুগনি হচ্ছে, ঘুগনিটা প্রায় হয়ে গেছে। আর ওই গ্যাসটা বন্ধ করে দেবো, দিলে হয়ে যাবে। আর বেসিনে কিছু বাসন আছে সেগুলো মাজবো। আর তোমার কড়াটাকেও মেজে রাখতে হবে, কারণ এখন যেহেতু তোমার রান্নাটা করলাম আর কালকে সকালবেলা আবার বেরোনো থাকবে, এগুলো আবার ফেলে রেখে দিলে সকালবেলা ঘুম থেকে উঠে না প্রচন্ড চাপ হয়ে যায়, জানো তো। যার জন্য সবকিছু কাজটা রাত্রিবেলা আমি গুছিয়ে করে রেখে দিই, সে যত রাত্রিরই হোক, 12টা বাজুক 1টা বাজুক, কোনো প্রবলেম নেই, নিশ্চিন্তে কাজটা করা যায়, নাহলে মাথার উপর প্রচন্ড পরিমাণে চাপ পড়ে যায়। খুব একটা ঝোল ঝোল রাখিনি, একটু শুকনো শুকনো করে মতোই করলাম, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। একটুখানি করেছি, বেশি করেই, মানে খুব বেশি করে না, দুজনে খাবো, মামিয়ে খেয়ে তারপরে এটা থাকবে। কালারটা তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, খুব ভালো হয়েছে খেতে। আর আজকে না এইটা কিনেছি, জানো তো, এই যে লাক্সের এইটা কিনেছি, কিনে এটার উপরে হাউস কোটটা পরে নিয়েছি। আর এটা খানিকটা চুড়িদারের মতো, এতখানি সকালবেলা উঠে একটু এক্সারসাইজও করতে পারবো, আর এটা পরে আমি অফিসে করতে পারবো, মানে এটা পরে দিলাম, তার উপরে চুড়িদারটা পরে আর একটা যে কোনো সোয়েটার চাপিয়ে যেতে হবে, কারণ টেনে টেনে যখন আসছি না কনকন করছে একদম হাত ফাত গুলো, ওই জন্য এটাকে আমি কিনলাম। এটা লাক্সের, এটা টিভিতে দেখছি আর কি, পরলে ভেতরে খুব গরম হয়, আর এখনো যে পরে আছি না বেশ ভালোই গরম হচ্ছে। আসলে কথা যে বসিনি তো, এসে চাপা করে খেয়েই চলে এসেছি রান্না করে, তো ওই জন্য মানে কাজের মধ্যে থাকলে না বেশ ঠান্ডাটা কম লাগে, আর বসে বলি ঠান্ডাটা লাগে। তো চলো, আমার এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমি গ্যাসটাকে নিভিয়ে দিয়ে খাবো, সেদিনকে মাথায় রাখতে পারিনি, জানো, একের সময় মাথায় থাকে না, না নিভিয়ে দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তারপরে যখন প্রিয়াঙ্কা দেখলাম যে কমেন্ট করে জানাচ্ছে, তখন আমার ভিডিওটা ছিল গ্যালারিতে, ভিডিওটা দেখছি, এই তাই তো আমি তো গ্যাসটা অন করে দিয়ে কথা বলছি, মাথায় একের সময় থাকে না, বেরিয়ে যায়, জানো তো। এটাকে রাখি এখন, আর বেশি যে বাসনগুলো আছে মাজি, চলো। আর এই বাসনগুলো এখন গোছাই, কাজ থাকে অনেক, মানে এসে যে একটুখানি বসবো দাঁড়াবো হয় না। আজকে ঘুগনিটা দেখো, ঘুগনির কালারটা কি সুন্দর হয়েছে না, একদম সুন্দর কালার হয়েছে, আর একটু চেকে দেখেছি, খুব ভালো খেতেও হয়েছে। বাসন করছি দেখো, এই কড়াটা তো পড়লোই, তার সাথে এই বাসনগুলো আছে, মাজতে হবে। আর একটুখানি ফুলকপি তনু রেখে দিয়েছে, দেখো এই যে, এই ফুলকপিটাকে আবার একটুখানি কড়াটা ফেলার আগে একটুখানি মানে মাজার আগে একটু গরম করতে হবে। তনুর খাবারটা নিয়ে চলে এলাম এখন। আর তনুর পরীক্ষা 10 তারিখ থেকে, তনু এই সবে পড়ে এসেছে, এসে ওই আবার পড়তে বসে গেছে। আমি তুই পড়, আমি তাহলে বেশি ওর সামনে বকবক করা যাবে না, এখন বেশি বকবক করলেই রেগে যাবে ফক করে, বাবা তার থেকে পালাই। আমি আমার খাবারটা নিয়ে আমি এখন সোফাতে বসে বসে এখন খাবো আর এ করবো। আমি আবার চুপ করে বসে বসে খেতে পারি না, আমার সঙ্গে একটুখানি টিভি দেখো কি গল্প করো, তাহলে আমার খেয়ে মানে ভালো লাগে। আর চুপ করে মুখ বন্ধ করে মুখ আঙুল দিয়ে খাওয়া যায় না, ওই জন্য আমি ঘরের ভেতরে খাবো না। ও পড়তে পড়তে খেয়ে নেবে, ও বলে দিচ্ছি বেশিক্ষণ লেট করবি না আর কি, কথাগুলো বলতে বলতে ভুলে যাই। তো চলো আমি এখন খাই, খেয়ে দিয়ে আবার খাবার যে বাসনগুলো আছে সেগুলোকে আবার মাজবো।
সুন্দর দেখো চাঁদটা উঠেছে না, এখান থেকেই প্রথম দেখতে পেলাম ব্যালকনি থেকে চাঁদ। চাঁদটা আধখানা হয়ে গেছে, আর দুদিন পরে মানে পূর্ণিমা আসছে জানো, চাঁদটা আবার আস্তে আস্তে কি সুন্দর গোল হয়ে যাবে। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম, নিয়ে সকাল থেকে সেই চুলটাকে কোনো রকম জড়িয়ে আর চলে যাই, তো একটু বাঁধার সময় পাই না। এখন একটুখানি রাত্রিবেলা ভাবছি একটু বিরুনি করে আর শুয়ে পড়বো, তাহলে চুলটা না বালিশের মধ্যে একটু হবে না। এটা প্রতিদিন করলে হয়, কিন্তু প্রতিদিন আমার হয় না, এক এক সময় না আর ভালো লাগে না, শরীরও দেয় না, আর তারপরে ইচ্ছা থাকলেও এনার্জি পাই না, মনে হয় দূর একটুখানি বসি তো, একটু দাঁড়িয়ে তো। আমার এমনি কাজ সব হয়ে গেছে, ঘরদালা মানে পরিষ্কার করে জামা কাপড়গুলো গোছানো, বাসনগুলো যা ছিল মাজলাম, খেলাম, সব কিছু করে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। আবার তো খবরে কি সব বলছে, ওইটা শুনে তো আমার আরো ভয় লাগছে। আবার কি সেই আগের মতো কি লকডাউন হবে নাকি কি হবে কি জানি, কি সব বলছে বাবা। আবার কি একটা ঠান্ডা ফান্ডা, মানুষের ঠান্ডা গরম লাগবে, কি হবে, কাশি সর্দি, এইসব নিয়ে তো আমি তো খালি খবরটাই দেখছি। এই যে হয়ে গেল না চুলটা বাঁধা, না গার্ডার আমার খুঁজতে হবে, তবে গিয়ে গার্ডারটা লাগাবো। এখন উপস্থিত এই ক্লিপটা লাগাই, লাগিয়ে এই রাত্রিবেলা মুখে একটুখানি ক্রিম মাখবো। ক্রিমটাও যা ঠান্ডা হয়ে গেছে বাবা, দেখো চুটকি বাঁধা হয়ে গেল, চুটকি চুলগুলো উঠে উঠে না যত্ন করে করে কি বাজে হয়ে গেছে। আবার কালকের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো আজকের মতো এখানেই রাখলাম, আবার নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।